সুপ্রভাত। হরে কৃষ্ণ, হরে বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় মা কালী, জয় মা কামাখ্যা। কিছু কথা বলার জন্য আবার আসলাম। অম্বাবচী স্টার্ট হয়েছে 22 তারিখ থেকে, তাই কামাখ্যা মন্দিরে প্রচুর ভক্তরা, সাধকরা যাচ্ছে মায়ের দর্শন করতে। 22 তারিখে তো কপাট বন্ধ হয়ে গেছে, 26 তারিখে আবার কপাট খুলবে। আচ্ছা, অম্বাবচীতে আমরা সবাই কিন্তু জানি কি, কারণ এই সময়টা মা রজস্বলা থাকেন। যে সাদা কাপড়টা গর্ভগৃহে পুরোহিত মশাইরা বিছিয়ে দেন, 26 তারিখ কপাট খোলার পর সেটি লাল হয়ে যায়, মানে মা রজস্বলা থাকেন। ইংলিশে যেটাকে আমরা বলি পিরিয়ডস। তো সেটা সম্বন্ধে দুটো কথা বলার ছিল। তো আমরা মেয়েরা কিন্তু মায়েরই শক্তি, দেবী শক্তি। প্রত্যেকটা মেয়ে হচ্ছে সেই দেবী শক্তি, আদ্যা শক্তির রূপ। এবং আমাদের শরীরে পুরুষ এবং প্রকৃতি, মানে ম্যাসকিউলিন এবং ফেমিনিন এনার্জি আছে। দুটোর সংমিশ্রণেই আমরা সৃষ্টি, মানে পুরুষ প্রকৃতির সৃষ্টিতেই এই সমাজের এই প্রকৃতির সৃষ্টি। তো আমরা কি মাকে শুধু মন্দিরে পুজোর জন্য দেখব, অন্য কোনো মেয়ের মধ্যে না? অম্বাবচীতে যেখানে মা রজস্বলা থাকেন এবং মায়ের ইয়োনি পড়েছে যেখানে, সেই ইয়োনিকে ছোঁয়ার জন্য বা তার দর্শনের জন্য, বা সেই লাল কাপড় রজস্বলা, সেই রক্তের লাল কাপড় মানুষ একটু নিজের ঘরে নিয়ে আসবে বা নিজের ঘরে রাখবে বা নিজের শরীরে ধারণ করবে বলে মানুষ ওতপ্রোতভাবে হাজার হাজার ভক্তরা, সাধকরা ওখানে যাচ্ছে, তপস্যা করছে। অথচ যখন বাড়িতে কোনো মেয়েদের রজস্বলা হয়, মানে পিরিয়ডস হয়, তখন তাদেরকে বলা হয় তোমরা অঞ্জলি দেবে না, তোমরা পুজোর কাজ করতে পারবে না, তোমরা এটা ছোবে না, তোমরা সেটা ছোবে না। তাদেরকে একটা এক কোণে করে দেওয়া হয়, মনে হয় যেন তারা অছুত। তোমরা কি কখনো ভেবে দেখেছো, তুমি যাকে অছুত বলছো বা যাকে এক ঘরে করে রাখার চেষ্টা করছো, সেই মেয়েটাও কিন্তু সেই আদ্যাশক্তি মা কামাখ্যা, মা কালীরই রূপ। কারণ মা কিন্তু বাইরে নেই, মা আমাদের ভেতরেই আছেন। প্রত্যেকটা মেয়ে হচ্ছে আমরা দেবী শক্তি এবং নারী শক্তির সেই আদ্যা মায়ের, কালী মায়েরই রূপ। তাই কোনো মেয়েকে এইরকম কিছু বলার আগে একবার ভেবে দেখো। কি বলতো, এই সমাজে না অজ্ঞানতা বড্ড বেশি এবং কুসংস্কার বেশি। অজ্ঞানতার মাধ্যমেই কিন্তু কুসংস্কার আসে। আমরা তখনই কখনো লোকের কথায় আসি বা লোকের কথায় বিশ্বাস করি যখন সেটা অজ্ঞান থাকি আমরা, মানে জ্ঞান না থাকে আমাদের ভেতরে। তখন যে কোনো মানুষ যে কোনো কিছু বললে আমরা চট করে বিশ্বাস করে ফেলি। তাই আমাদের দরকার একটু সকালবেলা ধ্যান করার, কিছু পুরাণ পড়ার। ভগবানের কৃপায় কিছু পুরাণ পড়ার সৌভাগ্য আমার হয়েছে এবং সেই পুরাণে এরকম কিছুই লেখা নেই। এবং যখন থেকে ধ্যান করছি আমি, বা ধ্যানের ভেতরে যখন নিজের ব্রহ্মাণ্ডীয়, নিজের ভেতরের ব্রহ্মাণ্ডের ভেতরে ঢুকছি, সেই ইউনিভার্সের শক্তির মাধ্যমে, দেবী শক্তির মাধ্যমে, মহাদেবের মাধ্যমে যখন সেই জ্ঞানগুলো অর্জন করছি, যখন আত্ম উপলব্ধি হচ্ছে, আত্ম সচেতনতা বাড়ছে, আত্মজ্ঞানী হচ্ছে, তখন এই সব কিছু দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে যাচ্ছে, সব কিছু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ ছোটবেলা থেকে আমাকেও আমার মা বা বাড়ির কাকিমা, ঠাকুমারা সবাই বারণ করতো যেই তোর শরীর খারাপ হয়েছে, পিরিয়ডস হয়েছে, অঞ্জলি দেওয়া যাবে না, ভাইফোঁটা দেওয়া যাবে না, কোনো পুজোর কাজ করা যাবে না। কেন কেন পারবো না করতে? হ্যাঁ, পিরিয়ডস হলে পরে মেয়েদের একটু রেস্টের প্রয়োজন হয়, কারণ লোয়ার অ্যাবডোমেনে একটা ব্যথা থাকে, মুড সুইং থাকে। হ্যাঁ, সেই সময় বাড়ির লোকেদেরকে বলবো তোমরা তোমাদের স্ত্রীদের বা বাড়ির মেয়েদের একটু রেস্ট দিতে পারো, সেই সময়টা একটু রেস্ট হলে ভালো হয়। তবে সত্যি কি আমরা মেয়েরা রেস্ট পাই? আমার যখন পিরিয়ডস হয় আমারও পেটে ব্যথা হয় প্রথম 2 দিন, কিন্তু সেই পেটে ব্যথা নিয়ে কিন্তু সমস্ত দায়িত্ব, সংসারের কাজকর্ম সেরে আমরা অফিসও যাচ্ছি, অফিসও সামলাচ্ছি। সেই জন্য তো মেয়েদেরকে দশভুজা বলা হয়। দশভুজা মানে কি 10টা হাত? দশভুজার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। মা দেবী দুর্গাকে দশভুজা বলা হচ্ছে, 10টা হাতে 10টা অস্ত্র। তাই মেয়েদেরও 10টা হাত আছে, সেটা চোখে দেখা যায় না। 2টো হাতের মাধ্যমে সে 10টা কাজ করতে পারে। সে সংসারও সামলাচ্ছে, অফিসের কাজও করছে, বাচ্চাকেও সামলাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং করছে, সবার খেয়াল রাখছে, নিজের ইমোশনগুলোকে লুকিয়ে রাখছে, সব কিছুই করছে। তাই মেয়েদের দশভুজা বলা হয়। দেবী দুর্গারই রূপ সেই মেয়ে। তাই তোমরা মন্দিরে যখন মাকে পুজো করবে, আরাধনা করবে, মা সব থেকে বেশি খুশি হন যদি ঘরের মেয়েদেরকে তোমরা রেসপেক্ট করো, সম্মান করো, মেয়েদের সুযোগ সুবিধাগুলো বোঝো। কারণ আজকে মহাভারত আর রামায়ণ কেন হয়েছিল? দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য, এবং মাতা সীতাকে রাবণ নিয়ে গেছিলেন বলে তো হরণ করে। তাই কোনো নারীর অসম্মান যেখানে হয় সেখানে কিন্তু
বিশাল বড় অধর্ম, এবং সেখানে সেটাকে প্রতিহার করার জন্য কোনো না কোনোভাবে কিছু না কিছু মাধ্যমে ভগবান রূপ নেয়। আজকে যখন মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী কিন্তু রজস্বলা ছিল, মানে পিরিয়ডস ছিল। দ্রৌপদী যখন নিজেকে সমর্পণ করে মাধবকে ডাকলো, তখন কিন্তু মাধব একবারও ভাবেনি যে দ্রৌপদী রজস্বলা। যখন ভগবান ভাবে না, ভগবান না আচার অনুষ্ঠান দেখে না, যে কে কত টাকা দিয়ে, কে কত গয়না দিয়ে, কে কত ফল প্রসাদ ভোগ দিয়ে আমায় পুজো করছে। ভগবান ভাও দেখে, মনের ভাও এবং সমর্পণ। তুমি যখন নিজেকে সমর্পণ করছো ভগবানের কাছে, সেই সমর্পণেতে এবং তোমার ভাও যে ওই চোখ দিয়ে জল পড়ছে, তাতেই ভগবান খুশি হয়। সেই জন্য তো মীরাবাই ভগবানকে পেয়েছিল, রামকৃষ্ণ পরমহংস মা কালীকে পেয়েছিল। সে কিন্তু নিজে যে খাবারটা খেত সেটাই মাকে খাওয়াতো। সে ভাবেনি ভগবানকে এঁঠো খাওয়াবো, কারণ ভগবান যে নিজের ভেতরেই আছে। তুমি তাকে নিজের ভেতরে দেখো, আত্ম উপলব্ধি করো ধ্যানের মাধ্যমে, তুমি তাকে নিজের ভেতরে খুঁজে পাবে। প্রত্যেকটা প্রাণীর মধ্যে, সৃষ্টি প্রকৃতির মধ্যে খুঁজে পাবে। ভগবান সেটাই বলে, সেটাই চান, সেটাতেই খুশি। স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের হাতের সেই দ্রৌপদীর দেওয়া যে কাপড়টি আঙ্গুলে বাঁধা ছিল, সেই আঙ্গুলটি থেকে কাপড় খুললো এবং দ্রৌপদীর গায়ে বস্ত্র আসতে শুরু করলো। তো যখন ভগবান কখনো এরকম দেখে না যে একটা মেয়ে রজস্বলা হয়েছে, তাকে ধরবো কি ধরবো না, বলে তুমি কেন এরকম চিন্তাভাবনা করছো? এইরকম ভুল চিন্তাভাবনা বা কুসংস্কারের মধ্যে নিজেকে আটকে রেখো না। নিজের বুদ্ধি খোলো, বিবেকটাকে জাগাও এবং সমাজটাকে উন্নতির দিকে নিয়ে চলো। একটা মেয়ে যখন রজস্বলা হচ্ছে বা পিরিয়ডস হচ্ছে বলেই কিন্তু সে সৃজনশীলতা বলা হয়, মানে সে সৃজন করতে পারছে। আজকে যখন একটা মেয়ে গর্ভবতী হয়, তখন কিন্তু তার পিরিয়ডসটা আটকে যায়, মানে সেই রক্তটাই জমাট বেঁধে একটা বাচ্চা রূপে তৈরি হতে থাকে। তারপর যখন বাচ্চাটা বেরোয়, বাদবাকি যে ব্লাডটা থাকে এক্সট্রা, সেটা বেশ কিছুদিন ধরে সেটা বেরিয়ে যায়। তো মেয়েদের যদি এই রজস্বলা না হতো বা পিরিয়ডস না হতো, তাহলে কিন্তু সৃষ্টি হতো না, সৃজনশীলতা সেই জন্য বলা হয় মেয়েদেরকে। কিছু কিছু জায়গায় পিরিয়ডসকে সেলিব্রেট করা হয়, কারণ এই সময় মেয়েরা সেই ইউনিভার্সাল শক্তিকে গ্রহণ করছে। মেয়েদেরকে দেবী রূপে পুজো করা হয়, তাই মেয়েদেরকে অচ্ছুত বলে দূরে সরিয়ে রেখো না। তাই নারীকে সম্মান করো, নারীকে রেসপেক্ট করো, প্রত্যেকটা মেয়েকে সম্মানের চোখে দেখো, মায়ের চোখে দেখো, কারণ প্রত্যেকটা মেয়েই হচ্ছে মায়ের এক আদিশক্তির রূপ। কারোর ঘরে যদি মেয়ে হয়, সেটা হচ্ছে বিশাল বড় একটা কৃপা। বলে মানুষের ঘরে মেয়ে হওয়া মানে ভগবানের আশীর্বাদ, কারণ মেয়ে আসা মানে ঘরে লক্ষ্মী আসা, দেবী আসা। দেবীকে নিয়ে আসছো তোমরা ঘরে, তাই দেবীকে ঠিক মতো লালন পালন করাও কিন্তু তোমাদের ধর্ম। আর বাকি রইল যেটা পিরিয়ডস নিয়ে, তো এই পিরিয়ডস হচ্ছে সৃজনশীলতা, একটা শক্তি। এটা দুর্বলতা না কিন্তু কোনো মেয়েদের। পিরিয়ডস হচ্ছে শক্তি। যখন মেয়েদের পিরিয়ডস হয় বা মেয়েরা রজস্বলা থাকে, সেই সময় যদি কোনো মেয়ে ধ্যান করে এবং ধ্যানের মাধ্যমে সে যেটা চাইছে জীবনে, সেটা যদি ধ্যানের মাধ্যমে নিজের চোখের সামনে ম্যানিফেস্ট করে, সেটা সে পাবেই। বিশেষ করে আর এই পিরিয়ডসটা এবং রজস্বলাও কিন্তু প্রকৃতির নিয়মে চলে। অমাবস্যা পূর্ণিমা যেরকমভাবে প্রকৃতিতে চলে, যেই সিস্টেমটা, সেই পূর্ণিমার সিস্টেম সার্কেল অনুযায়ী কিন্তু মেয়েদের পিরিয়ডসটাও হয়। তা সবই ওতপ্রোতভাবে প্রকৃতির সাথে জড়িয়ে আছে। তাই মেয়েদেরকে অছুত বলো না যে পিরিয়ডস হয়েছে তুমি ছুতে পারবে না। কারণ এখন যখন আমার পিরিয়ডস হয়, সেটা যদি দুর্গাপুজোর সময় হয় বা কোনো পুজোর সময় হয়, আমি কিন্তু মন্দিরেও গেছি, পুজোও করেছি, পুজোর কাজও করেছি, অঞ্জলি দিয়েছি। হ্যাঁ, বাড়ির লোকদের জানাইনি, জানানোর প্রয়োজন নেই, কারণ তারা অজ্ঞানের অন্ধকারে এতটাই লুপ্ত হয়ে আছে, তারা জ্ঞান অর্জন করতে চায় না। তারা কুসংস্কারটাকেই মানে বিশ্বাসের আশ্রয় নিজের জীবনটাকে অতিবাহিত করছে। তো সেই জন্য তর্কের মধ্যে আর যাই না। ভগবানের কৃপায় যে জ্ঞান মা আমাকে দিয়েছেন, বিশ্বব্রহ্মাণ্ড থেকে মহাদেব যে জ্ঞান আমায় দিয়েছেন, সেই জ্ঞানের মাধ্যমে এই জীবনটাকে খুব সুন্দরভাবে, সুস্বাস্থ্যকরভাবে জীবনটাকে যাপন করছি। সত্যি কথা বলতে কি, ভগবানের অনেক আশীর্বাদ যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বড্ড সুস্থ আমি। এবং রাতে যখন ঘুমোতে যাই না, খাবার কিছুক্ষণ পরে এক ঘুমেতে সকাল হয়, রাতে এতটাই ভালো ঘুম হয়। এই জন্য বলবো, সুস্থ স্বাভাবিক খাবার খাও, সুস্থ স্বাভাবিক চিন্তা করো, মানুষের কথাতে নিজের বিবেককে মুক্ত করো না, নিজের ভেতরে ঢোকো, আত্মজ্ঞানী হও, জ্ঞান অর্জন করো ধ্যানের মাধ্যমে, পুরাণ পড়ো, লজিক কি বলে সেটা নিয়ে চলো, মানুষের কথায় কান দিও না, কুসংস্কারে কান দিও না। আর কামাখ্যা দেবীর পুজো হচ্ছে, যেই
মাকে তোমরা পুজো করছো বা যেই মায়ের সেই রক্তের কাপড় নিয়ে আসার জন্য ছটফট করছো, তাই বলো বাড়িতেই যদি কোনো মেয়ের রজস্বলা হয় বা পিরিয়ডস হয়, তা সে যদি চায় পুজোর কাজ করতে, অঞ্জলি দিতে, তাকে সেটা করতে দিও। সে যেটা চায় তাকে সেটা সেই সময় করতে দিও। সে যদি রেস্ট চায়, সে অবভিয়াসলি রেস্ট নিতে পারে, কারণ সেই সময় তার ঊর্জা এবং ব্রহ্মাণ্ডীয় ঊর্জা কিন্তু একসাথে কানেক্ট হয়। সে যেটা চায় তাকে সেটা করতে দিও। তাকে অছুত বলে আলাদা করে রেখো না, কারণ অছুত বলে যে অপমানটা বা অসম্মান তাকে করছো, সেটা তাকে করছো না, কিন্তু সেই দেবী শক্তি, আদ্যাশক্তি মা কালীকে করছো। সেটা মাথায় রেখো, কারণ প্রত্যেকটা মেয়েই হচ্ছে সেই দেবী শক্তি, আদ্যাশক্তি মা কামাক্ষারই রূপ। বুঝলেন? এই দুটো কথা বলার জন্য ছিল। লজিক নিয়ে ভেবো, ধ্যান করো, নিজের ব্রেনে ঢোকো, সব জ্ঞান অর্জন করতে পারবে। ঠিক বেঠিক নিজেই বুঝতে পারবে। কেউ এসে তোমাদেরকে কিছু ভুল জিনিস বলবে না, আর সেটাই তোমাকে মানতে হবে না। কেন অন্যের কথা মানবে? নিজের ভেতরে ঢোকো, কারণ ভগবান আমাদের ভেতরেই আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড বাইরে যেরকম দেখছো, সেটা আমাদের ভেতরেই আছে। তাই নিজের ভেতরে ঢুকে আত্ম উপলব্ধি করো, আত্মচিন্তন করো, দেখবে জ্ঞান অর্জন করতে পারবে। বুঝতে পারলে? প্রত্যেকটা মেয়েদেরকে সম্মান করো এবং সম্মানের চোখে দেখো, কারণ তুমি মেয়েদের সম্মান করছো মানে মাকে সম্মান করছো। জয় মা কালী, জয় মা কামাখ্যা, জয় মা দুর্গা, জয় মা আদিশক্তি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেক অনেক ধন্যবাদ ভগবানকে যে এই কটা কথা বলার সুযোগ মা আমাকে করে দিলেন। ধ্যানের মধ্যে কাল থেকেই মা আমাকে জাগাচ্ছিলেন যে তোকে এই কটা কথা বলতে হবে, যেটা তুই শিখেছিস আত্মজ্ঞানী হয়, আত্ম উপলব্ধি হয় ধ্যানের মাধ্যমে। তোকে এই কথাগুলো বলতে হবে। হতে পারে অনেকে হয়তো মানবে না, মানতে চাইবে না, কারণ সমাজে না কুসংস্কার এত বেশি ছড়িয়ে আছে, যেটা প্রথম থেকে মানুষ ভেবে চলেছে সেটাই ভাবতে চায়, নতুনভাবে কিছু শিখতে চায় না। বাট যদি একটা মানুষও কিছু বোঝে, লজিক হিসাবে ভাবে, ঠিকটা বোঝে, সেই এই একটা মানুষের উপকার, একটা মানুষের কিছু জ্ঞানের জন্যই এই কথাগুলো বলা। তোমরা সবাই একবার ভেবে দেখো কিন্তু, যে কথাগুলো কি খুব খারাপ কিছু বললাম? বাদ বাকি তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। মায়ের কৃপায় তোমাদের জীবনও সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ ভরে উঠুক। হরে কৃষ্ণ, হরি বল। জয় মা কামাখ্যা। আমার মাকে দেখে নাও। জয় মা লিঙ্গ ভৈরবী। ওম ক্লিং কালিকায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ, ওম মহাসরস্বতী নমঃ, ওম লিঙ্গ ভৈরবী দেবী নমঃ। আমরাই লক্ষ্মী যখন টাকা উপার্জন করছি এবং লক্ষ্মীর মতো ঘরের সব কাজকর্ম দায়িত্ব পালন করছি। আমরাই সরস্বতী যখন জ্ঞান প্রদান করছি বাচ্চাদেরকে এবং নিজেরাও জ্ঞান অর্জন করছি। আমরাই দেবী দুর্গার মতো দশভুজায় সংসারের সব দায়িত্ব পালন করছি, দুটো হাতের মাধ্যমে 10টা হাতের কাজ করছি। আমরাই মা কালী যখন কোনো অধর্ম বা কোনো অশুভ শক্তি আমাদের সংসারে আসে, তখন সেই শক্তিকে বিনাশ করার জন্য যে রাগ, যে তেজ আমাদের মধ্যে আসে, তখন আমরাই মা কালী, মা চণ্ডী হয়ে যাই। এবং যখন সংসারের অন্নপূর্ণা, মা অন্নপূর্ণার মতো যখন সংসারে রান্না করি, তখন আমরা মা অন্নপূর্ণা। এবং যখন একটা মহিলা সব কিছু সামলাতে পারে, বুকে আগলে রাখতে পারে সংসারকে, তখনই আমরা মা জগদ্ধাত্রী, যে মা জগৎকে সামলাচ্ছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ ভগবান এই জ্ঞানগুলো দেওয়ার জন্য। আমি করি পুজো, আমার কাউকে বলার দরকার নেই, কারণ মা আমার, আমি তার মেয়ে, আমি মনে করি। তাই মাকে ছোঁয়ার জন্য আমাকে কারোর পারমিশন নেওয়ার দরকার নেই, আমি করি। তোমরাও করো। নিজের বিবেককে জাগাও, বুদ্ধিকে জাগাও। কুসংস্কারের মধ্যে নিজেকে আটকে রেখো না। অজ্ঞানের অন্ধকার তখনই দূর হবে যখন নিজের ভেতরে জ্ঞানের আলো ঢুকবে। যখন আমরা একটা অন্ধকার ঘরে আলো জ্বালাই, অটোমেটিক কিন্তু ঘরে আলো হয়ে যায়। অন্ধকার অটোমেটিক চলে যায় আলোটা জ্বালানোর পরে। তাই অন্ধকারকে দূর করার সময় হয়েছে। অজ্ঞানতাকে দূর করো ধ্যানের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে। যখনই জ্ঞান ঢুকবে, অজ্ঞানতার কুসংস্কার থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে? জয় মা কামাখ্যা, জয় মা কালী, জয় মা দুর্গা। হরি বল। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। অসংখ্য ধন্যবাদ ব্রহ্মাণ্ডকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে, ইউনিভার্সকে, প্রকৃতিকে, সৃষ্টিকে, মা কালীকে, যেই জ্ঞান মা আমাকে দিয়েছেন। কারণ ছোটবেলা থেকে আমিও কুসংস্কারের আদলেই ছিলাম। যখন থেকে জ্ঞান এসেছে, তখন থেকে আর কুসংস্কার মানে না। তোমরাও সবাই সেটাই করো। মায়ের আশীর্বাদ তোমাদের সবার ওপর হোক। সবাই মঙ্গল থাকো, সুস্থ থাকো। হরি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে। টাটা। খুব ভালো থাকো। তোমাদের মুখের হাসি অটুট থাকুক। তোমরা সবাই সুস্থ থাকো এবং সঠিক জ্ঞান অবলম্বন করে জীবনে এগো। কুসংস্কারের মধ্যে এসো না।